রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন চলে এসেছি বাইরে ফুল তুলতে, পুজো দেবো বলে। আর সোনা কিন্তু স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে এখন এই গাঁদা ফুল ফুটছে, তো গাঁদা ফুল তুলে নেব। আর এই হচ্ছে আমাদের অপরাজিতা ফুল গাছের অবস্থা। ঠান্ডার জন্য সব পাতাগুলো ঝরে গেছে। সামনের বছর আবার ফুল হবে। দুটো রজনীগন্ধা ফুল ফুটেছে দেখুন। আজ রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো। আর কলার অবস্থাটা দেখতেই পাচ্ছেন। প্রত্যেক দিন ভাবি যে কলা রান্না করব, কিন্তু কলা রান্না করার সময় কলার কথা ভুলে যায়। তো কলার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, শোচনীয় অবস্থা। তো কলা দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। আর এখানে আছে পটল, কয়েকটা পটল আছে এর মধ্যে, গুনে গুনে কয়েকটা হবে। তো এটা আলু দিয়ে ভাজা করব, ব্যাস এটাই হচ্ছে। ভগবানকে ভোগ নিবেদন করব। কয়েকটা ধনেপাতা তুলে নেব, কলার সবজির মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন ধনেপাতা পুরো গিজগিজ করছে। এখান থেকে তুলি, এক জায়গায় অনেক হয়েছে। এই ধনেপাতা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর জন্যেই লাগানো। স্যান্ডউইচের মধ্যেও ধনেপাতা দেবে, এত খেতে ভালোবাসে ও। এই যে ধনেপাতা তুলে নিলাম, এতেই হয়ে যাবে। আর সদ্য সদ্য তুলে সেই ধনেপাতা সবজিতে দিলে না খুব সুন্দর গন্ধ বের হয়। তো কলার সবজি হয়ে গেছে, এর মধ্যে ছড়িয়ে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতা যখন বানাচ্ছিলাম তখনই কত সুন্দর গন্ধ বের হচ্ছিল। আজ ভগবানকে দুপুরবেলা ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে উচ্ছে আলু দিয়ে শুক্তো, এখানে মিক্সড সবজি। ফ্রিজের মধ্যে অল্প অল্প সবজি ছিল, সব সবজি একসঙ্গে বানিয়ে কি বলবো, একসঙ্গেই রান্না করেছি। আর এখানে আছে কলা আলু tofu দিয়ে সবজি, আর এখানে আছে শসা। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে গোপাল। রাধে রাধে বন্ধুরা, আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ওয়ালমার্টে দুধ নিয়ে আসতে। আর ছোট লাইটটা জ্বালিয়ে দিলাম, বড় লাইটটা বন্ধ করে দিই। সব করে ছোট লাইটগুলোই জ্বালানো আছে। আর সোনার বাবা এখনো বাড়িতে আছে, এখন 5:30 বাজে। তো সোনার বাবা কিছুক্ষণ পর যাবে, মানে আধ ঘন্টা পর ডিউটিতে যাবে। তো ইচ্ছা আছে সোনার বাবা মানে ডিউটিতে যাওয়ার আগেই বাড়ি ফিরে আসার। ভাবছিলাম ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাব না, ওদেরকে বাড়ি রেখে যাব, কিন্তু ওরা বায়না ধরেছে যে আমার সঙ্গে যাবে, ওই জন্যই ওদেরকে নিয়ে যাচ্ছি। আমার আগে ওরা গিয়ে, হ্যাঁ হ্যাঁ সামনে। তুমি তোমার সিটে বসো, আমি তোমার সিট বেল্ট পরিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে না, সন্ধে হয়ে গেছে। বসো বসো, হ্যাঁ ওখানে ওখানে। তুই তো বড় হয়ে গেছে, একা একা উঠতে পারো তো। ওই যে একা একা উঠে বসেছে। ভালো করে বসো, আমি সিট বেল্ট পরিয়ে দিই। তাই যে সিট বেল্ট পরিয়ে দিয়েছি। আর ওই যে ওই পাশে ওর দাদা বসে রয়েছে। আমাদের সামনের একটা বাড়িতে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। কটা দিন ধরে ভাবছি আপনাদেরকে দেখাবো, কিন্তু আর সময় হয়ে উঠছে না। তো ক্রিসমাস চলে যাওয়ার আগে একদিন শেয়ার করব। দাদা আর বুনু হাত ধরে আস্তে আস্তে হাঁটছো না, গাড়ি আসছে এপাশ দিয়ে গাড়ি আসছে। দাঁড়া, গাড়ি চলে যাক। শীতের বাঁধাকপির সাইজগুলো ছোট ছোট, এইগুলো নেব না।
এইগুলো নেব, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। যাও। কেন অন্যটা নেবো? সব দেখি। এই যে ছোট দেখে একটা নি, কত সুন্দর আম উঠেছে। বাহ, এবার আম নেব। এবার দুটো প্লাস্টিক নিয়ে আয়, দুটো আম নি। আমগুলো পাকা পাকা আছে, এইটা যেরকম পাকা এটাও পাকা। এটা তো বেছে বেছে নিতে হবে, সবগুলো আবার পাকা না। দুটো নিয়ে আয়, খোল খোল। উল্টো হয়ে যাচ্ছে, ওই যে সামনে। রেখে দে। পেয়ারাগুলো বেশি পাকা, নাহলে নিতাম। ড্রাগন ফ্রুটস আছে, এগুলো ভালো লাগে না। আর এক ধরনের ড্রাগন ফ্রুটস আছে, ওগুলো খেতে ভালো লাগে। লেবু বাড়িতে আছে, নেব না। অন্য কিছু আছে কিনা দেখি। দাঁড়া, ওখানে দাঁড়া, আসছি। আলু নেব না, আলু সোনার বাবা নিয়ে এসেছে। কলাও নেব না। চল এদিকে, আর নেওয়ার কিছু নেই। দেখ, এখানে ক্রিসমাস ট্রি করেছে, তার মাঝে মাঝে দেখ ক্যান্ডেল রেখেছে, দেখেছিস? তো বন্ধুরা, আমার মেয়ের জন্য একটা স্টলার নিয়ে নেব। আমাদের যে স্টলারটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়াতে রেখে আসা হয়েছে, গাড়িতে জায়গা ধরছিল না বলে। তো মেয়ের জন্য একটা স্টলার খুঁজছি, বড়দের স্টলার। এই দেখুন, বড় বাচ্চাদের। তো আমি এটা নিলাম। এই যে আমি এই যে পিঙ্ক পিঙ্ক কালারের স্টলারটা নিলাম। ওয়ালমার্ট থেকে যা যা নেওয়ার দরকার ছিল সবই নিয়ে নিয়েছি। আর যদি কিছু ভুলে যাই পরে আবার আসতে হবে। তো এই জিনিসগুলো এখন গাড়ির ডিকিতে রেখে দেবো। আর আমার মেয়ে ওখান থেকে নামার জন্য অস্থির হয়ে উঠেছে। আমার না শপিং করতে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে আমার সঙ্গে ঘুরতে এসেছে, ওদের কিন্তু কোনো কিছুর চাহিদা নেই। ওরা শুধু আমার সাথে ঘুরতে এসেছে, একবারও বায়না করিনি মা আমার এটা লাগবে। আমরা চলে এসেছি বাড়িতে। সোনা এখান থেকে কিছু নিচ্ছে। কি দাঁড়াও, এগুলো নামিয়ে নিই, তারপর তোমাকে নামাচ্ছি। কি? হ্যাঁ, আমার মেয়ে দেখবেন কি করছে। আমার মেয়ে তখন থেকে কাজ করেই যাচ্ছে, সব প্যাকেট থেকে বের করছে, বের করে করে এখানে রাখছে। এ বাবা, কত কষ্ট করছে। কে করতে বলেছে এগুলো? তুমি করছো? বাবা, কষ্ট হচ্ছে, পাচ্ছিস? দুধের ব্যারেল এখানে নিয়ে আসছো কেন? ওটা নিয়ে এসে দেখি কেমন পড়ো। ওই তো পাচ্ছ তো, এই তো আস্তে 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 আস্তে।
হ্যাঁ না ওখানেই রাখো, দুধুর লাগবে না। হ্যাঁ হয়েছে। তো আজ আমরা ওয়ালমার্ট থেকে এগুলোই নিয়ে এসেছি। এই যে দাদার জামা, তো এই জামাটা নিয়ে আসলাম আমার ছেলের জন্যে। এই একটা জামা মানে গেঞ্জি, এই গেঞ্জিটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কি বলে, হাফ হাতা যে গেঞ্জিগুলো হয় না জামার ভিতরে পরতে হয়, হ্যাঁ সাদা গেঞ্জি। দেখো ওটা আমি খুলে দেখে নিয়ে এসেছি যে ছোট ছোট হয়ে যায় কিনা। ঠিক আছে। পালং শাক নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, এগুলো তো দেখিয়েছি। দুধ নিয়ে এসেছি আমার মেয়ের জন্যে, দুধ। এগুলো কি করো তুমি? রুটি বানাবে? ওটা আমার মেয়ে নিয়েছে। কি করে, কি রুটি বানাবে? হ্যাঁ ওরম করে করতে হয়। তারপরে এই ছোট ছোট শশাগুলো নিয়ে এসেছি, বেবি শশা। মুখে দেবে না কিন্তু, ধুতে হবে। ভাল লাগে, রেখে দাও। এগুলো কিন্তু ধুতে হবে, হাত দেবে না, ঠিক আছে? হ্যাঁ দুটো বেদানা নিয়ে এসেছি, কিন্তু বেদানার অবস্থা একদম ভালো না, শুকিয়ে গেছে। এই দেখুন, এখানে আছে আম, এখানে আছে লেবু, আর এখানে আছে এটা কি বাঁধাকপি, এখানে আছে গাজর, ভগবান, আর ক্যারট। ওইটার মধ্যে কি আছে? ওইটার মধ্যে দুধ আছে, দুধ আছে, হ্যাঁ ওইটার মধ্যে দুধ। আর ওই যে আর মেয়ের জন্য স্টলারটা নিয়ে এসেছি, নিয়ে হ্যাঁ ওটা তো আমাদের এখানে রথ হবে, তো রথে তো অনেক দূর হাঁটতে হয়, তো সোনার বাবা কোলে করে নিয়েও পারবে না, না আমিও কোলে করে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারবো না, ওই জন্য ওই স্টলারটা কেনা হলো। আর আমার ছেলের যে স্টলারটা ছিল সেটা মেয়ে ব্যবহার করতো, কিন্তু সেটা ও তুমি উফ করেছিলে কেক? বাবা হয়েছে হয়েছে, আচ্ছা খুলতে হবে না। বাবা কত কাজ করছে, সব প্লাস্টিক গুলো গ্যারেজে রেখে আসতে হবে। পারবে? পারবে? বাবা কত কাজ। এরকম কাজের মেয়ে থাকলে আর। আমগুলো তো পড়ে গেল মা, আমগুলো একটু নরম নরম দেখেই নিয়ে এসেছি। হয়েছে। ওকে বলা হয়নি যে তুমি এগুলো করো, ও নিজে থেকেই করছে। এগুলো রেখে এসে ফ্রিজের মধ্যে গুছিয়ে তারপর বই পড়তে বসতে হবে। কিন্তু আমার ব্যাগটা রেখে দাও। আমার ব্যাগটা কোথায় থাকে? ওই যে আমার ব্যাগ, আমার ব্যাগটা যেখানে থাকে রেখে এসো। ওরে বাবা, তো এই স্টলারটা যখন খুলবো তখন আপনাদের দেখাবো। এমনি তো দেখাই যাচ্ছে। এই যে পিঙ্ক কালার পছন্দ করে আমার মেয়ে, মানে ওর ভালো লাগে, ওই জন্য এই পিঙ্ক কালারটাই নিয়ে এসেছি। এটা কি খুলতে হবে নাকি বাবা আসলে তারপর খুলবে? স্টলারটা বাবা আসলে খুলবেন না এখন খুলতে হবে? ও বাবাকে দেখাবে, আচ্ছা ঠিক আছে। ওটা ভালো লেগেছে? কি ভাঁজ করছো? না তুমি পড়বে? ও তুমি ভাঁজ করে দিচ্ছ, বাহ। আচ্ছা দিচ্ছি, ওটা ভাঁজ করো আগে। এরকম যদি কাজের লোক থাকে তো মারা বসে বসে খাবে, তাই না মা? দেখুন ভাঁজ করে দিল গেঞ্জি। হ্যাঁ এই গেঞ্জিটা ভাঁজ করবে এবার, কিচ্ছু বলা লাগে না। বড় হয়ে এরকম যেন কাজ করো তুমি, ছোটবেলায় কাজ করছো, বড় হয়ে করবে তো মা? তুমি বড় হয়ে আমাকে হেল্প করবে তো? মনে থাকবে তো? আচ্ছা
বাহ, সুন্দর ভাঁজ করেছো। বাহ, এবার কি করতে হবে বলো? মানে এক সেকেন্ড একটু বসো, অনেকক্ষণ ধরে কাজ করছো, কষ্ট হয়ে গেছে, বসো একটুখানি। কষ্ট হয়নি? রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ওদিকে সুজি ভিজিয়ে রেখে দিয়েছি, সুজি দিয়ে গাজর দিয়ে পালং শাকের পাতা নিয়ে এসেছি। তো পালং শাক দিয়ে কি করবো বলুন তো? আমি তো রুটিই বলবো, আপনারা কি বলবেন? উপমা। তো অনেকে উপমা বলে, অনেকে উপমা বলে, আমি কি বলবো? রুটি, গোলা রুটি। তো এই রুটিটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। তো গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রাইন্ডারে গ্রাইন্ডও করা যায়, কিন্তু আমি এরকম ভাবে নিচ্ছি। তো বন্ধুরা, দুটো পাত্রে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে একটা রুটি হচ্ছে আর এখানে আর একটা রুটি হচ্ছে। তো এই ননস্টিক প্যানটা অনেক পুরানো, তো একটাতে করলে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য দুটোতে বসিয়ে দিয়েছি। আমার একটা ননস্টিক প্যান কিনতে হবে, যেহেতু লোহার প্যানেই সব কিছু করি, ওই জন্য ননস্টিক আর প্রয়োজন হয় না। হ্যাঁ, বেবি রুটি। আর এই যে এইটুকু ব্যাটার আছে এখন, আর এখানে রুটি তৈরি করে নিয়েছি, এটা ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করার পর মায়ের সাথে কথা বলতে বলতে এই মোচাটা বানিয়ে নিলাম। আর মোচাও বানানো হয়ে গেছে, মার সাথেও কথা বলা হয়ে গেছে। তো এখন যাব ঘুমাতে। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে মোচা বানিয়েছি। মোচা দেখতে এরকম কালো, কিন্তু মানে যখন রান্নার পরে খাওয়া হয় তখন কিন্তু খারাপ লাগে না খেতে। তো বন্ধুরা, আমার ছেলের পায়ে এখন তেল মালিশ করে দিচ্ছি, তার কারণ ওর একটুখানি ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লাগেনি, হালকা হালকা ঠান্ডা লেগেছে। তেল মালিশ করে দিচ্ছি। আর এই পায়ে সর্ষের তেল মালিশ করে মোজা পরিয়ে দিয়েছি, যাতে তেলটা বিছানায় না পড়ে। তো পিঠে তেল মাখিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটার মধ্যে রয়েছে কালো জিরে, তারপরে আদা, এইসব দেওয়া রয়েছে। স্নান করার আগে মাখলে ভালো হতো, তখন তো স্কুলে ছিল। পিঠে আর বুকে ভালো করে তেল মালিশ করে দিলাম। এবার আমার হাতটা ধুয়েছে, আমার হাত পুরো গরম হয়ে গেছে। বাথরুমে ঠোঁটে একটুখানি বরফ দিতে হবে, ঠোঁটটা কেমন ফেটে ফেটে গেছে। তো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করব। তার কারণ হচ্ছে ঘুমাতে হবে। তো এখন ওরা ঘুমিয়ে পড়বে আর আমি ভিডিও এডিট করব। কখনো কখনো এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, কখনো ফোন চলতেই থাকে, সারা রাত ধরে চলতে থাকে, এদিকে আমি ঘুমিয়ে পড়েছি, এরকমই হয়। তারপরে আবার ঘুম ভেঙে যায়, তখন আবার এডিট করে, ওই জন্যই দেরি হয়ে যায়। সারাদিন মানে কাজের মধ্যে থাকি, তারপর রাত্রিবেলা ভিডিও এডিট করে আপলোড করতে করতে দেরি হয়ে যায়। ঘুমটাও ঠিকঠাক মতন হয় না, এই ভিডিওর করার চক্করে ঘুমটাও ঠিকঠাক হয় না। আর সেই সকাল সকাল উঠতে হয় আবার, মানে সোনার যেদিন স্কুল থাকে সেদিন একটু সকাল সকাল উঠতে হয়। তোমার খুলতে হবে না, যাও। ওর বাবা যেদিন বাড়িতে থাকে, ওর বাবা সকাল সকাল ওঠে। তোর বাবার কথা বলতেই একটা কথা মনে পড়লো, যে দুনিয়ায় প্রত্যেকটা মানুষ একটুখানি ভালোভাবে
মানে ভালোভাবে থাকার জন্যে, ভালোভাবে খাওয়ার জন্যে, ভালোভাবে পড়ার জন্যে যুদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। শুধু আমরা যে প্রবাসে আছি তা না, কিন্তু যারা দেশে আছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যুদ্ধ করেই চলেছে যে একটুখানি আমরা ভালোভাবে থাকবো কি করে, ভালো মন্দ খাবো কি করে। এটা হচ্ছে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই এই যুদ্ধটা চলতেই থাকবে। তো চলুন বন্ধুরা, তাহলে ব্লগটা আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। আর ওকে তেল মাখিয়ে দিয়েছি, হাতে মশলা মশলা গন্ধ বেরোচ্ছে দেখ। তো এই হাতটা এখন ধুতে হবে।